নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পনির ভুর্জি। ধাবায় এই ধরনের পনির ভুর্জি আমরা খেয়ে থাকি অনেকগুলো টাকা দিয়ে। খুব সহজেই এটা বাড়িতে বানানো যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই রান্নাটা। আমি এখানে 500 গ্রাম মতো পনির এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে 100 গ্রাম মতো দই নিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দইয়ের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি একটা বাটিতে 2 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ ধনে, কিছুটা গরম মশলা ও কিছুটা কসুরি মেথি নিয়ে নিলাম। এটা আমি শুকনো খোলাতে হালকা ভেজে একটু গুঁড়িয়ে নেব। একদম গুঁড়ো করব না, আধ ভাঙা মতো গুঁড়ো করব। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। আমি এখানে 6 থেকে 7 চামচ তেল দিয়েছি। এরপর 1 চামচ আদা, 1 চামচ রসুন ও 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি থেতো করে দিয়ে দিলাম। আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। তবে হ্যাঁ, মাংস বা অন্য কিছু ডিমের ঝোলে যেরকম কষা হয় বা পেঁয়াজ ভাজা হয় সেরকম পেঁয়াজ অতটা ভাজা হবে না, একটু গোটা গোটা থাকবে পেঁয়াজটা। এই রকম অবস্থায় ভেজে নিয়ে আমি এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিছুক্ষণ কষে নেব। দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম অবস্থায় ভাজা হবে। এরপর আমি ওই দইয়ের মধ্যে যে মশলাগুলো ছিল তার যে মিশ্রণটা সেইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। কাঁচা লঙ্কা চাইলে আপনারা আরো দিতে পারেন, যে যেরকম ঝাল খান। মশলাটা কষে যখন তেলটা ছেড়ে আসবে আমি এখানে 2টো টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোগুলো যতক্ষণ না নরম হয় ততক্ষণ একটু কষতে হবে। মোটামুটি টমেটোটা নরম হয়ে এলে আমি এখানে পনিরগুলো দিয়ে দেব। এরপর মশলার সঙ্গে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যে যেরকম মিষ্টি খান সেই রকম একটু চিনি দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি বাড়িতেই বানাই। এরপর ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ এইটা দিয়েই আমি গরম মশলাটা ঘরে বানিয়েছি। শুকনো খোলায় ভেজে আমি ওটা গুঁড়ো করে রেখেছি। প্রায় সব মশলাতেই, সব তরকারিতেই আমি ওই মশলাটা দিয়ে থাকি। এরপর আমি সামান্য জল দিলাম যাতে তলায় লেগে না যায়। ভালো করে পনির আর মশলাগুলো মিশে একটু ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। দিলে মোটামুটি রেডি পনির ভুর্জি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এবারে ওপর থেকে একটু বাটার দিয়েই আমি গ্যাসটা অফ করে দেব। রুটি বা পরোটার সঙ্গে কিন্তু এটা ভীষণ ভালো যায়।
একবার রান্না করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।